সোহেল তাজ খুব আলোচিত ক্যারেক্টার বাংলাদেশে। অনেকদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানালো, তারপরে তো হুরুস্তুল তাকে হেনস্থা করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করেছে। সোহেল তাজ বলছেন শারীরিক হেনস্থা হয়নি, তার সাথে নাকি এক পর্যায়ে শেখ হাসিনার গন্ডগোল লেগেছে, তিনি বিএনপির দায়িত্বশীল অনেক নেতাকে বিদেশ যাইতে দেন নাই, এটা নাকি শেখ সেলিম আবার এটার বিপক্ষে ছিল, শেখ সেলিমের সাথে তার একটা বিরোধ হয়তো এই কারণে হয়েছে, এইসব টান কিছু বলে। এবং শেখ হাসিনা বিদায় হওয়ার পরে, আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে তিনি বেশ ভোকাল কণ্ঠ, তিনি বিভিন্ন বিষয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমালোচনা করেন। এইটা আপনারা অলরেডি জেনে গেছেন, কিন্তু আমি একটা ব্যক্তিগতভাবে আমার একটা অভিজ্ঞতা আছে, এইটা শেয়ার করার জন্য আপনাদের সামনে বসা সোহেল তাজ পরিবার সম্পর্কে। আগেই বলিনি যে এই যে সোহেল তাজ বা সোহেল তাজদের তিন বোন, এক বোন আওয়ামী লীগের এমপি ছিলেন দীর্ঘ সময়, সোহেল তাজ নিজে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাদের আরেক বোন আমি আওয়ামী লীগ ক্ষমতার সময়ে দেখেছি, তিনি আওয়ামী লীগ ক্ষমতার সময়ই ভেতরে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছেন। এক বোন আওয়ামী লীগের এমপি, আরেক ভাই প্রতিমন্ত্রী ছিলেন, চুপ মেরেছিলেন, পরে ঘাপটি আর কথা বলেন না, আওয়ামী লীগে বরঞ্চ ঢোকার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের লাস্ট কাউন্সিলে তিনি সেখানে গিয়েছেন, আওয়ামী লীগে ঢোকার তার খুব আগ্রহ ইচ্ছা ছিল। কিন্তু আরেক বোন আওয়ামী লীগের শুধু সমালোচনায় না, ভেতরে কাজ করেছেন। তার সাথে আমার একটা ব্যক্তিগত একটা ইন্টারভিউর কারণে, পেশাগত কাজে আমার একটা দেখা হয়েছিল। সেখানে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক ছিলেন, আমি ছিলাম। আমি গিয়েছিলাম ২১শে টেলিভিশন থেকে তার একটি সাক্ষাৎকার নিতে তাজউদ্দিন আহমেদ সম্পর্কে, তাজউদ্দিন আহমেদের হত্যাকাণ্ড নিয়ে। সেই আলোচনায় তিনি নির্বিকারে যখন বলছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার অ্যাক্টিভিটিস, তিনি দেশে বিদেশে যেভাবে ক্যাম্পিং করছেন, আমি একটু হতবাগী হলাম যে ঘটনা কি। তাজউদ্দিন আহমেদের পরিবার, আবার হচ্ছে তাদের এক বোন এমপি, আরেক ভাই আওয়ামী লীগ করতে চায়, কিন্তু আরেক বোন এভাবে বলছে। আবার তাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক কিন্তু খুব ঘনিষ্ঠ, তিনি দেশের বাইরে থাকেন, আমি বলবো তার কথা। তো আমি বেশ হতবাক হলাম, এবং একটা পর্যায়ে আমি দেখতে পেলাম যে তারা তাজউদ্দিন আহমেদ, তাদের পিতাকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমসাময়িক মনে করেন। তারা মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অর্জন বা যে সম্মান শ্রদ্ধা পাচ্ছে, এটা তাজউদ্দিন আহমেদের পাওয়া উচিত ছিল, তিনি পাওয়ার যোগ্যতা রাখেন এবং তিনি সেরকম মানুষ ছিলেন। এবং বঙ্গবন্ধুর কারণে তাজউদ্দিন আহমেদের খারাপ পরিণতি হয়েছে, এটা সোহেল তাজের পরিবার বিশ্বাস করে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং তারই একটা প্রমাণ, একটা রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে রিপোর্টটিতে অত পত্রপত্রিকায় সেভাবে আসে নাই, যাই দিনে শুধু আমি রিপোর্টটা দেখেছি, যেখানে বলা হচ্ছে হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব, তাজউদ্দিন কন্যা। কি বলছেন, তিনি নিশ্চয়ই এই সময় দেশে এসছেন। ২৪শে ৫ আগস্ট শেখ হাসিনার মতোই ৭১-এ ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ। গুরুত্বপূর্ণ কিন্তু নিউজটা, এগুলা ইতিহাসে একসময় পার্ট হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার আগে শেখ মুজিব তাজউদ্দিন আহমেদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি। ওই রাতে হাসিনার মতোই নেতাকর্মীদের ফেলে রেখে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে তিনি পালিয়ে গেলেন, বললেন শারমিন আহমেদ। তিনি আরো বলেন, শেখ মুজিব তখন তাজউদ্দিন আহমেদকে শুধু বলেছিলেন, নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছি। এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলো পাওয়া যাবে, অথচ তখন আমরা জানতাম বড় ধরনের ক্র্যাকডাউন আসছে। শেখ মুজিবও তা জানতেন, কিন্তু তারপরও তিনি কোনো নির্দেশনা দেননি। এমনকি তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো, স্বাধীনতার ঘোষণাটুকু দেননি। শারমিন আহমেদ বলেন, সেই রাতে বাবা শেখ মুজিবের সঙ্গে তর্ক করেছিলেন, মানে তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবের সঙ্গে তর্ক করেছিলেন, বলেছিলেন, মুজিব ভাই, পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি যে যুদ্ধের মুহূর্তে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দেন। আপনি কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন না, কিন্তু শেখ মুজিব শুধু বলেছিলেন তোমরা যা করার করো। তিনি বলেন, বাবা তখন জানতে চেয়েছিলেন কোন বৈঠকে কি বলে গেছেন, আপনার পরের নেতৃত্বে চেইন অফ কমান্ড কি হবে, এর কোনো জবাব তিনি দেননি, ফলে বিশাল বিভ্রান্তি সৃষ্টি হয়। আরও একটু দীর্ঘ ইন্টারভিউ আমি সেখানে দিচ্ছি না। আমার কাছে অবাক করা যে বিষয়টা, তাজউদ্দিন আহমেদ বলা হয় যে শেখ মুজিবুর রহমানের জন্য প্রাণ দিয়েছেন, কিন্তু তাজউদ্দিন আহমেদ পরিবারই সেটা মনে করে না। হয়তো আমি জানি না এই আলোচনা আপনাদের কে কিভাবে নেবেন, কিন্তু ইতিহাসের এই অংশটা একসময় ইতিহাসই হয়ে থাকবে। তাজউদ্দিন আহমেদের পুত্রকন্যারা এখনো বেঁচে আছেন, নিশ্চয়ই এই ডিবেট আওয়ামী লীগকে অনেক দূর ভাবাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।